আবু সাইদকে যেই নরাদম পুলিশ শহীদ করে দিয়েছেন, সেই পুলিশের স্ত্রী তাকে ডিভোর্স প্রদান করেছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে, ওমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই মকর বাহানা করো না কেন, আল্লাহ তাআলার বাহানাই হচ্ছে চিরসত্য। আজকে যে একজন নিরীহ, একজন মেধাবী, একজন দেশের সুনাগরিক, একজন মেধাবী ছাত্রকে যে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, ওর উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। ওর স্ত্রী ওকে অলরেডি ডিভোর্স দিয়ে ইতিমধ্যে চলেও গিয়েছে। এজন্য মনে রাখতে হবে আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে যে ইয়াজিদ শহীদ করেছিল, পানির অভাবে এক ফোঁটা পানির জন্য হাহাকার ছিল, পানির ব্যবস্থা করা হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বিচারে যেইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল ইয়াজিদ, জীবনের শেষ সময় পর্যন্ত ইয়াজিদের বেঁচে থাকার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলার প্রতিপক্ষ থেকে এমন লানত শুরু হয়েছিল, ইয়াজিদের এমন অসুস্থতা তৈরি হয়েছিল, যখন পরবর্তীতে ইয়াজিদ এক ঢোক পানি পান করত, সাথে সাথে ইয়াজিদের মনে হয় কলিজাটা ভিতর থেকে বের হয়ে যেত। তার মানে একজন নিরহ, একজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদরের টুকরাকে যারা পানি বঞ্চিত করেছে, আল্লাহ তাআলা তাকে এমন রোগ দিয়েছে যেই পানি পান করলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেই পানি পান করলে এই ইয়াজিদের কলিজাটা বের হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ফয়সালাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন, আল্লাহ তাআলা যদি কারো প্রতি বাহানা দিয়ে দেন, তার বেঁচে থাকার, তার আর ভবিষ্যৎ সব কিছু ধ্বংস হয়ে যায়। এজন্য মনে রাখবেন, কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই বাতিলের পক্ষ নিয়ে হকের বিরুদ্ধে কখনো নিজের শক্তিকে দেখাতে যাবেন না। আজকে খুব হাস্যকর একটি ব্যাপার, অভিনয়টা দেখি খুব হাস্যকর, সারা পৃথিবী হাসবে। আজকে যারা মানুষকে নির্বিচারে রাতের আধারে শত শত মানুষকে যারা হত্যা করেছে, সেই মানুষের প্রতি কোনো সমবেদনা নেই। অন্যদিকে স্থাপনা ধ্বংস করে দিয়েছে। কোন জনগোষ্ঠী স্থাপনা ধ্বংস করেছে সেটাও আবার অনিশ্চিত বিষয়কে একটা জাতির উপর চাপিয়ে দিয়ে তার উপর এমন ব্যথা প্রকাশ করা হচ্ছে যেন মানুষের জীবনের চাইতে স্থাপনার দাম বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এদেরকে বুঝ দান করুন, এদেরকে হিদায়াত দান করুন। এদের যদি হিদায়াত না থাকে, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংসের মাধ্যমে পৃথিবীতে শান্তির কালিমার পতাকাকে আল্লাহ তাআলা উড্ডীন করে দিন। সকলেই বলেন আমিন। রাতের আধারে হত্যা করলে মনে হয় বিচার হবে না, কথা কয় না, বিচার হবে না। সব কিছু সংযোগ বন্ধ করে দিয়ে হত্যা করলে মনে হয় বিচার হবে না, কথা কয় না। সব যোগাযোগ বিচ্ছিন্ন করে অজ্ঞাত লাশগুলোকে দাফন করে, অজ্ঞাত লাশগুলোকে ঘুম করে দিলে মনে হয় বিচার হবে না। মনে রাখবেন মুসলমান, কারো যদি নিরপরাধ কোনো মানুষকে যদি আপনি কারো স্বার্থ সিদ্ধ প্রতিষ্ঠিত করবার জন্য বিন্দু পরিমাণ সহযোগিতা যদি কোনো হত্যার পিছনে করে থাকেন, খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় হত্যাকারী হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। সেদিন বুঝতে পারবেন মানুষকে হত্যা করার কারণে আপনার কি পরিমাণ শাস্তি হয়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে যেইভাবে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেইভাবেই বারংবার হত্যা করা হবে। সেই দিন তাকে একবার হত্যা করে দেওয়ার পর সে আবার জীবিত হবে। ফর এক্সাম্পল, কাউকে গুলি করে হত্যা করা হয়েছে, বুকটাকে ঝাঁঝরা করে হত্যা করে দেওয়া হয়েছে, কাউকে বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। অন্যায়ভাবে হত্যা করার কারণে কিয়ামতের দিন ওই হত্যাকারীকে আল্লাহ তাআলা সেই পরিমাণ শাস্তি দেবেন যেইভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়াতে মানুষকে হত্যা করা যায় কয়বার, কথা কয় না, কয়বার। আর কিয়ামতের দিন ওই ব্যক্তিকে হত্যা করা হবে বারবার। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেই দিন আর তার কোনো মৃত্যু হবে না, তাকে একবার হত্যা করা হবে,
আবার তাকে আবার জীবন দিয়ে দেওয়া হবে, আবার তাকে হত্যা করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার হত্যা করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সেই শাস্তি প্রদান করবেন। বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার বৈধ নিয়ম, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, বদ্দিনদের হাত থেকে, বদ্দিনীদের জুলুম থেকে, দেশান্তরী থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো জনপদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করাটা হলো জিহাদ। জিহাদ হচ্ছে পবিত্র, আর সন্ত্রাস হচ্ছে অপবিত্র। সন্ত্রাস হচ্ছে হত্যা করা, আর জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করা। আমি এইবার বলবো, জিহাদ করাকে আপনারা বলবেন পবিত্র, আর হত্যা করা, সন্ত্রাসী করা অপবিত্র। বলেন জিহাদ করা কি? কথা কয় না। জিহাদ করা কি? জিহাদ হচ্ছে পবিত্র, আর সন্ত্রাস হচ্ছে অপবিত্র। সন্ত্রাস হচ্ছে অপবিত্র। যারা দুনিয়াতে নিরহ নিরপরাধ মানুষগুলোর উপর সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে দেশ এবং দেশের সম্পদকে বিনষ্ট করবে, খোদার কসম, আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, কিয়ামতের দিন তাদের ওই সমস্ত সন্ত্রাসদের আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বিচার করবেন। কথা কোন ঠিক কিনা? মানুষের জনজীবনের উপর, মানুষের ব্যক্তি অধিকারের উপর হস্তক্ষেপ করে বেঁচে থাকার সুযোগ নাই। 4 নম্বরটা মনে হয় আমাদের এলাকায় নাই। 4 নম্বর আমল হবে, রাসূল বলেছেন এই কাজ করলে তার জীবনের, দুনিয়ার জীবনও শেষ, আখেরাতের জীবনও শেষ। সেটি হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ কি আমাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের কেউ সুদ খায়? সুদের ভয়াবহ পরিণতির মধ্যে সবচাইতে নিম্ন যেই শাস্তি, যেই নিকৃষ্টতা, সেটি হলো আপন মায়ের সাথে 1 দিরহাম চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার। 1 দিরহামের বিনিময় আপন মায়ের সাথে 42 বার জিনা করার সমতুল্য পাপ হয়। বলেন নাউজুবিল্লাহ।